মোহিনী ভগবান সমস্ত দেবতাগণকে তো অমৃত পান করিয়েছেন আর দৈত্যগণকে সুরা পান করাচ্ছেন। রাহু মনে মনে ভাবছে কি ব্যাপার, মাথা ঘুরাচ্ছে কেন? ও দেখি, এ তো মোহিনী নয়, সাক্ষাৎ ভগবান বিষ্ণু। আমি কেন বঞ্চিত হব? তো দেবতার স্বরূপ তৈরি করে আর সূর্য এবং চন্দ্রের মধ্যখানে বসে গেছে। ভগবান তো বুঝতে পারেনি, দিতে দিতে তার হাতেও দিয়ে নিয়েছে। আর যে উনি জিহ্বাতে লাগালো, সঙ্গে সঙ্গে সূর্য চন্দ্র বলছে, প্রভু কি করলেন, সর্বনাশ হয়ে গেছে, এ তো অসুর। কোথায় মোহিনী? শঙ্খ চক্র গদা পদ্মধারী। শিরচ্ছেদন করলেন। যেহেতু জিহ্বাতে অমৃতের স্পর্শ হয়েছে, তো ওই জন্য জিহ্বা নাড়িতন্ত্রের সঙ্গে যুক্ত থাকে, অমর হয়ে গেল। দুইটি খণ্ড হয়ে গেছে, এক হচ্ছে রাহু আর এক হচ্ছে কেতু। ওই রাগ সূর্য এবং চন্দ্রকে গ্রাস করে। আরে মোহিনী কই? আরে মোহিনী টোহিনী কেউ নয়, সাক্ষাৎ ভগবান বিষ্ণু। সব শেষ। এই করে তো দেবাসুরের যুদ্ধ আরম্ভ হয়ে গেল। আর এই যুদ্ধেতে সমস্ত দৈত্যগণ প্রাণী আহত। নারদ মুনি এসে শান্ত করলেন, তোমরা শান্ত হও, এরকম যুদ্ধ করলে হয়। শান্ত হলে কি আশ্চর্যের কথা, অমৃতের কলসি কিন্তু দৈত্যদের হাতেই ছিল, কিন্তু এক ফোঁটা অমৃত পান করতে পারেনি। কারণ কি জানেন? দেবতাদের হাতে তো অমৃতের কলসি ছিল না, তবু কিন্তু সম্পূর্ণ অমৃত তারাই পান করেছে। যারা ভগবানের শরণাপন্ন না নেন না, তাদের কাছে থাকা বস্তুও চলে যায়। আর যারা ভগবানের চরণে আত্মসমর্পণ করেন, ভগবানের কাছে এসে যান, বলে তাদের কাছ থেকে চলে যাওয়া বস্তু মহারাজ ঠিক সময় মতন পৌঁছে যায়। দেবতাগণ ভগবানের বিরোধী, হাতে থাকা সত্ত্বেও মহারাজ অমৃত পেলেন না। আর দেবতাগণ ভগবানের চরণে শরণাপন্ন নিয়েছেন, চলে যাওয়া অমৃত পেয়ে গেলেন। ভাগ্য কেমন? আসলে কি জানেন তো, ভাগ্য তো তৈরি করতে হয়। ভাগ্য তো তৈরি হয়ে আসে না, তৈরি করতে হয়। ক্রিয়ামানম ইতি ভাগ্য উদীর্যতে। আপনি ভালো করলেই সেটা ভাগ্যরূপে পরিণত হয়। কেমন জানেন তো ভাগ্য? একজন ব্রাহ্মণ দম্পতি, তো একটাই সন্তান। তো সাধু বাবা পথ দিয়ে যাচ্ছেন, ব্রাহ্মণ দম্পতি তাদের ঘরে প্রবেশ করলেন। বসুন বসুন মহারাজ, আসন দিলেন, শুশ্রূষা করলেন, ভোজন করলেন। তো ব্রাহ্মণ দম্পতি সাধু বাবাকে প্রণাম করে বলে, মহারাজ আমাদের একটা মাত্র সন্তান, একটু হস্তরেখা দেখে বলে দেন না যে আমার সন্তান কি পণ্ডিত হবে? আমরা তো ব্রাহ্মণ, পণ্ডিত হবে কি? তো সাধু বাবা, আচ্ছা বাবা দেখি, আসো তো, হাত দেখি, হাতটা দেখি, হাত দেখলেন ভালো করে, অনেকক্ষণ দেখলেন। মহারাজ কি দেখলেন হাতে? শোনো, তোমার এই বালকের হাতের মধ্যে বিদ্যার কোনো রেখাটাই না, বিদ্যার রেখা নয়। এই পণ্ডিত তো দূরের কথা, অকাট মূর্খ হবে। এখন তো মা বাবার মনটা খারাপ। মহারাজ ভালো করে একটু দেখুন না, হাতটা দেখুন, ভুল হয়ে গেছে। আচ্ছা না, আমার এতদিনের অভিজ্ঞতা, এর হাতেতে কোনো বিদ্যার রেখাই নেই। এই অকাট মূর্খ হবে, কিচ্ছু জানবে না। এখন ছোট শিশু তো,
শিশুর মন খুব সরল হয়। তো বলছে বাবা, হ্যাঁ বলো। বলে বিদ্যার রেখা কোথায় হয় বলো তো? বলে এই দেখো, এখান থেকে বিদ্যার রেখা। তো বলি সঙ্গে সঙ্গে দৌড়ে গেল ঘরের ভিতরে, আর রন্ধনশালাতে একটা ছুরি নিয়েছে, আর হাতে যেখানে রেখাটা হয় ওখানে একবারে কেটে নিয়েছে। জোর করে রক্ত পড়ছে। এসে দেখি যে মহারাজ, এবার তো আমার হাতে রেখা হয়ে গেছে, এই দেখো, এবার তো আমি পণ্ডিত হব। সাধু বাবার চোখে জল। বলে কিছু হোক না, না হোক চা নাই হোক রেখাতে, কিন্তু এই বালকের যা দৃঢ়তা আছে, কিছু না কিছু একটা হবে, কিছু না কিছু একটা হবে। সেই বালক পাঠশালাতে যায়। অধ্যাপক শিক্ষক মহান মহোদয় বলে, আরে তুই তো কিছুই জানিস না, অকাট মূর্খ, কেন আসিস পাঠশালাতে? যা পিছনে গিয়ে বল। সকলেই তুচ্ছ তাচ্ছিল্য করে, মূর্খ মূর্খ বলে, তাড়িয়ে দেয়, কিছু বলে না। একবার মনের দুঃখে বনের মধ্যে গেলেন, কঠোর তপস্যা করেন সেই বালক। আর তপস্যা করে সাক্ষাৎ শঙ্কর ভগবান তার সামনে প্রকটিত হলেন। কি চাও বলো? কি আর চাইবো, আমি তো অকাট মূর্খ, কি চাইতে হবে তাও জানি না। তো শঙ্কর ভগবান এই 8 বার ডমরু বাজিয়েছিলেন। এই ডমরুর শব্দ থেকে তিনি 8টি সূত্র পেলেন, আর সেই 8টি সূত্রের দ্বারা তিনি সাক্ষাৎ ব্যাকরণ তৈরি করলেন, সংস্কৃতের ব্যাকরণ। যিনি হচ্ছেন যার বিদ্যার রেখা নাই, যিনি অকাট মূর্খ, তিনি এই জগতে পাণিনি মুনি নামেতে বিখ্যাত হয়ে গেলেন। যেই পাণিনি মুনির ব্যাকরণ ছাড়া সংস্কৃত অধ্যয়ন করা অসম্ভব। এই ব্যাকরণের আদি ব্যাকরণ কাকে বলে? পাণিনি মুনির ব্যাকরণ অষ্টাধ্যায়ী, যিনি 8টা সূত্রের দ্বারা 8টি অধ্যায় তৈরি করে এই ব্যাকরণের বিস্তার করলেন। ভাগ্য জগতে তাকে চিনলেন, তিনি জগতের প্রণম্য হলেন। তার ব্যাকরণ ছাড়া পাঠশালাতে কেউ একটা অক্ষর পড়তে পারে, সে বাংলাই হোক না কেন। বাংলাটা এসেছে কোথায়? সংস্কৃত থেকেই এসেছে। হিন্দি এসেছে কোথায়? সংস্কৃত থেকেই এসেছে। এই জগতের যত ভাষা আছে, সমস্ত ভাষার মা হচ্ছেন সংস্কৃত। আর সংস্কৃতকে জানতে গেলে ব্যাকরণ চাই। শ্লোক যে পড়বো, যে সংস্কৃত ব্যাকরণ জানে না, তার একটা আলাদা গবেষণা থাকে। তার কাছে যে কোনো শ্লোক আপনি দিয়ে দেবেন, সে দিব্য প্রেমের সঙ্গে তার ব্যাখ্যা করতে পারবে। সংস্কৃত জানে, ব্যাকরণ জানে। আর আমাদের যত পুরাণ আছে, যত শাস্ত্র আছে, সব কিন্তু সংস্কৃতে, সব সংস্কৃতে। তো সংস্কৃত শিখতে হবে। তো বলার তারতম্য যে দেখুন ভাগ্য কেমন ভাবে তৈরি হয়। ভাগ্য ঘরে বসে থাকলে তৈরি হয় না। সুপ্তস্য সিংহস্য প্রবিশন্তি মুখী মেঘা। ঘুমন্ত সিংহের কাছে কি হরিণ এসে যায়? শিকার করতে হয়। সেরকম ভাগ্য তৈরি করতে হয়। আর ভাগ্য কাকে বলে? যে সুযোগকে ধরতে পারে সেই ভাগ্যবান, যে সুযোগকে ধরতে পারে না সে দুর্ভাগা। ভগবান প্রত্যেক জনকে একটা সুযোগ দেয়, এই সুযোগকে যে ধরতে পারবে সেই ভাগ্যবান হবে। আর সবই তো ভগবানের কৃপাতে হয়। ভগবানের কৃপা ছাড়া তো কিছু হয় না। তারই ইচ্ছাতে সবকিছু হয়, কিন্তু করতে আমাদেরকে হবে। ইচ্ছা তার থাক না, কিন্তু করতে তো আমাদেরকে হবে। সব ভগবানের গায়ে ঠেলে দিলে হয় না। প্রত্যেকটা জীবকে ভগবান স্বতন্ত্র বানিয়েছেন।
হ্যাঁ, গীতাতে বলা আছে যে ভগবানের ইচ্ছা ছাড়া একটা পাতাও নড়ে না, ঠিক কথা। কিন্তু প্রত্যেকটি জীবকে নিজের কর্মানুসারেতে স্বতন্ত্র করে রেখেছেন ভগবান। তাহলে কি? তো সাক্ষী স্বরূপ দেখে, ক্যা করতা হয়, সাক্ষী রাখে। এই জগতের সাক্ষীকে ভগবান নিজে স্বয়ং সাক্ষী। আপনি কোনটা ভালো করছেন, কোনটা মন্দ করছেন, এর সাক্ষী ভগবান সাক্ষাৎ। কর্ম আমাদেরকে নিজেকেই করতে হবে, আমরা কর্মেতে নিজে স্বতন্ত্র। তাহলে হিংসা করলাম যে আমি তো ভগবানের ইচ্ছাতে হয়েছে, এরকম বললে কি হয়? ভগবানের ইচ্ছাতে এইগুলো হয় না। ওই জন্যে সবই ভগবানের দিব্য কৃপা, তার কৃপা না হলে হবে না। বলি মহারাজ জানতেন যে জীবনে সবসময় আমার জয় হবে এ তো নয়, পরাজয়ও স্বীকার করতে হবে। সুখদেব মহারাজ আগামী 7টি মন্বন্তরের কথা বললেন। যে অষ্টম মন্বন্তর তিনি হচ্ছে সাবর্ণ মনু। আর মহারাজ নবম মন্বন্তরে মনু হচ্ছেন বরুণ দেবীর পুত্র দক্ষ সাবর্ণী। তিনি হবেন অতীত ভবিষ্যতের কথা। আর এই মন্বন্তরে আয়ুষ্মানের স্ত্রী অম্বুধারার গর্ভে ভগবান ঋষভদেব নাম ধারণ করে অবতীর্ণ হবেন, কেন হয় না। আর দশম মন্বন্তরে মনু হবেন উপশ্লোকের পুত্র ব্রহ্ম সাবর্ণী। এই মন্বন্তরে বিশ্বশ্রীকের স্ত্রী বিশুচির গর্ভে ভগবান অংশ রূপেতে অবতীর্ণ হবেন বিশ্বক্ষের নাম ধারণ করে। আর একাদশ মন্বন্তরে মনু হবেন ধর্ম সাবর্ণী। এই মন্বন্তরে আর্যকের স্ত্রী বৈধতার গর্ভে ভগবান ধর্মসেতু নাম ধারণ করে অবতীর্ণ হবেন। আর দ্বাদশ মন্বন্তরে মনু হবে রুদ্র সাবর্ণী। এই মন্বন্তরে সাক্ষাৎ ভগবান সেই সত্য সাহার স্ত্রী শূন্যতার গর্ভে ভগবান অংশ রূপেতে অবতীর্ণ হবেন। ত্রয়োদশ মন্বন্তরে মনু হবেন জিতেন্দ্রীয় সাক্ষাৎ। আর এই মন্বন্তরে ভগবান দিব্য রূপেতে অবতীর্ণ হবেন দেবহূতির স্ত্রী বৃহতির গর্ভে। আর চতুর্দশ মন্বন্তরে মনু হবেন ইন্দ্র সাবর্ণী। যেই মন্বন্তরে সাত্রায়ণীর পত্নী বিতানার গর্ভে ভগবান বৃহৎ ভানু নাম ধারণ করে অবতীর্ণ হবেন। মহারাজ আমি আপনাকে এই 14টি মন্বন্তরের কথা বললাম, যেই মন্বন্তরে ভগবানের দিব্য লীলা এবং তার অবতার বলিয়াছে। তো পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন, গুরুদেব বলি মহারাজের কি হলো? তো বলি মহারাজ এবং দৈত্যগণ